আচ্ছা ম্যাডাম, হুম। যাদের বাস্তু দোষের কারণে বাড়িতে নানা রকম প্রবলেম হুম। হচ্ছে এবং হুম। সেই প্রবলেমগুলো তারাও নিজেরা বুঝতে পারছে না যে হ্যাঁ। কেন প্রবলেমগুলো হচ্ছে, তারা এই বাস্তু দোষ কাটানোর জন্য কি মানে মিনিমাম কি করা যেতে পারে? দেখুন, বাড়িতে অশুভ শক্তি বা বাস্তুদোষ, যেমন ঈশান কোণে বাথরুম, ঈশান কোণে হচ্ছে রান্নাঘর, বা আপনার যে নর্থ ইস্ট সাইডটা সেটা সবসময় জঞ্জালে ভর্তি রয়েছে। নর্থ ইস্ট সাইড থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাস্তুদোষটা আমাদের মানে দৈনন্দিন জীবনে হয়ে থাকে, কারণ অনেকেই আজকাল ফ্ল্যাট বেশি কেনেন, আর ফ্ল্যাটের ক্ষেত্রে এইসব জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই লোকের হয় না। আবার অনেকেরই একটা মাত্র ঘর, তারা কোন দিকে কোন জিনিসটা রাখবেন বুঝতে পারেন না, কারণ একটা ঘরের মধ্যে দরজার সামনে জুতো যেমন খুলে রাখা যাবে না, তাদের অসুবিধা হয়ে থাকে। এক্ষেত্রেও অনেক রকমের বাস্তুদোষ হয়ে থাকে। আর বাস্তুদোষ হলেই মেন প্রবলেম, সব সময় নেতিবাচক একটা শক্তি ঘরের মধ্যে ঘুরতে থাকবে। যতই চেষ্টা করবেন না কেন, স্ট্রাগেল আপনার জীবন থেকে যাবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, মানসিকভাবে শান্তি পাবেন না, টাকা পয়সার অভাব থাকবে, বাচ্চারা অসুস্থ হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, উল্টোপাল্টা ভুলভাল স্বপ্ন বা থটস সব সময় থাকতে থাকবে। বাড়িতে দেখবেন গাছপালা আপনার মরে যাবে, বা আপনার যে পশু পাখি থাকবে বাড়িতে, তাদের একটা আচরণের মধ্যে একটা দেখবেন আপনি ডিফারেন্সিয়েট আপনি করতে পারবেন। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে এই যে ঝগড়া ঝামেলাটা, সেটা কিন্তু সবসময় লেগে থাকবে। তো বাস্তুদোষ কিন্তু আমাদের এই জীবনের উন্নতির জন্য কিন্তু খুব বাজে একটা বাধা হয়ে দাঁড়ায়। তো বাস্তুদোষ যদি আপনি বুঝতে পারেন, যে আপনি ফিল করতে পারছেন যে এরকম ধরনের শক্তি আপনাকে সবসময় বাধাপ্রাপ্ত করছে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে, যদি দেখেন যে আপনি কোনো বাস্তুবিদের পরামর্শ নিতে পারছেন না, আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমিও কিন্তু বাস্তু রিলেটেড এই ধরনের প্রবলেমগুলো সলভ করে থাকি, আমাকে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমি বলবো, যারা ধরুন বাড়িতে বাস্তু সম্বন্ধে মোটামুটি ধারণা রাখেন, তারা বাস্তু ভালো বিদ বা কোনো ভালো পুরোহিত থেকে বাস্তুর পুজো করাতে পারেন। অবশ্যই বাথরুমটাকে পরিষ্কার রাখবেন। বাথরুম থেকে কিন্তু রাহু কেতুর যেমন প্রভাব আসে, এছাড়াও আপনার যদি ভুল দিকে বাথরুম বা রান্নাঘর থেকে থাকে, এই দুটো জায়গা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাথরুমে কখনো জল জমতে দেবেন না, বাথরুমের দরজা খুলে রাখবেন না, বাথরুমে ফিটকিরি রাখুন একটা পাত্রে, সামুদ্রিক লবণ রাখতে পারেন, বা ফিটকিরি, ন্যাফথালিন এগুলো, বা কর্পূর আপনি কিন্তু রেখে বাথরুমের যে বাজে প্রভাবটা ঘরে ঢোকার থেকে সেটা কমাতে পারেন। এছাড়াও ধরুন আপনার রান্নাঘর উত্তর পূর্ব দিকে, সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরের যে কালারটা, সেটা কিন্তু আপনি এই কমলা বা হলুদের মধ্যে রাখতে পারেন। এক্ষেত্রে বাস্তুদোষের ওই রং দিয়ে কিন্তু সেই বাস্তুদোষটা অনেকটা কম হবে। বা রান্নাঘরে আপনি মাতা অন্নপূর্ণার ছবি রাখতে পারেন, এক্ষেত্রে রান্নাঘরের বাস্তুদোষ ঠিক হবে। বাস্তু পুজোটা মেনলি খুবই মানে ইম্পর্টেন্ট, এক্ষেত্রে বাস্তু পিরামিড বাড়িতে আপনি স্থাপন করতে পারেন। এছাড়াও আদার্স যদি কোনো টোটকার প্রয়োজন হয়, আমি সেগুলো ভিডিওতে আরও আলোচনা করব, এবং আপনারা আমাকে কমেন্ট করে আপনার কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না।